এত শাক ভালোবাসি বলে বরমশাই আমার জন্য দেখো সিজনের সবজি আমার জন্য নিয়ে আসছে। তো দেখো কালকে গেছিলো হাটে, রানীনগর হাটে, তো সেখান থেকে নিয়ে আসছে দেখো মূলোর শাক আর হচ্ছে লাল শাক। তো এই শাক তো সিজনেই পাওয়া যায়, মানে এই যে কয়েকদিন পরে শীতকালে এই সবজি হয়, তো তখন কিন্তু অ্যাভেলেবেল আর খেতেও কিন্তু দারুণ লাগে। যদিও এখন মূলো শাকটা কিন্তু দারুণ লাগছিলো, আর লাল শাকটা একটু শক্ত শক্ত ছিল, কারণ শাকটা এতটাই ছোট ছিল, হয়তো সার দিয়ে বড় করেছে, কারণ বেশি বড়ও কিন্তু হয়নি, শাকটা একদম বাড়তি হয়ে গেছিলো। যাই হোক, দুটো শাকে সুন্দর করে কুটে বেছে পরিষ্কার করে রান্না করে নিলাম। আর যেহেতু আজকে শনিবার, সব কিছু নিরামিষ, আর নিরামিষের দিন একটু শাক না হলে চলে বলো। আর দেখো এই মটরগুলো আমি কালকে ভিজিয়ে রাখছিলাম, তো মটরগুলো একটু মাখা মাখা করে তরকারি করলাম, নিরামিষ আর কি। আর সব সবজি দিয়ে হচ্ছে নিরামিষ, ঢালা সম্বাদ দিয়ে নিরামিষ সবজি করলাম, আর এই লাল শাক আর মূলো শাক। আর এদিকে দেখো একটা কাঁচা লঙ্কা থালায় দিয়ে ভাতের উপর, তো আমার বরমশাইয়ের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। তো এবার ওকে খেতে দেওয়ার পালা। এই দেখো, আর মটরের তরকারি যে ঘুগনি করেছি আমি, সেটা কিন্তু একদমই ও খাবে না, তো বরমশাইয়ের পাতে দিয়ে দিলাম। তো এই যে এই তরকারি কিন্তু ও খাবে না, খায় কারণ মুড়ি দিয়ে বেশি পছন্দ করে, আর ও ছোলার তরকারি বা ঘুগনি মানে এমনিতেই খায়, কিন্তু ভাত দিয়ে অতটা খেতে পছন্দ করে না। কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, শাক ভালোবাসি বলে বরমশাই নিয়ে আসছে। তবু কিন্তু আমার যেটা মনে হলো কি বলতো বন্ধুরা, সিজনের মানে সবজি সিজনে বেশি ভালো লাগে, অসময়ে অতটাও কিন্তু ভালো লাগে না। আর বাসনগুলো আমি এঁঠো বাসনগুলো পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে আমি স্নান করবো, স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, এখন 10টা বাজে, ওই 11টা সাড়ে 11টা বেজে যাবে আমার। তো চলো, এদিকে মোটামুটি সব কাজই হয়ে গেছে আমার। তুই এখন কি করবি এখন? কিছু করবো না, কি করতে হবে বলো? একটু ফুলগুলো তুলে দে আমাকে, তাড়াতাড়ি হবে। তো রাজবীরকে বললাম ফুল তুলতে, ফুলগুলো তুলে দিক, আর আমি এদিকে বাসন টাসন ধুয়ে তারপরে হচ্ছে স্নান করি। আমরা সবাই জানি সেপ্টেম্বরের হচ্ছে লাস্টের দিকে পুজো, না ওই 28 কি 29 তারিখে, হ্যাঁ অক্টোবরের 2 তারিখে পুজো শেষ, দশমী। তো এবার পূজা আগেই হয়ে যাচ্ছে। তো যাই হোক, দিতে হবে বাচ্চাদেরকে, আমরা নিয়ে আর নানি আমরা সবাই নেবো। দেখো মা বছরে একবার মা আসে, মা মানে আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর যতই গরিব হোক, বড়লোক হোক, মধ্যবিত্ত হোক, মানে সবার ঘরে ঘরে কিছু না কিছু নতুন জামা কাপড় তো আসেই। তো বড়দের না হলেও যারা পারে না, তো বাচ্চাদের জন্য তো নেয়। তো এটা আমাদের একটা অন্যরকম পেশা, মানে আনন্দ উৎসব। তো যাই হোক বন্ধুরা, অনেক বকবক করলাম, তো আর দেরি করবো না। এদিকে কিন্তু কাজবাজ সেরে আমি স্নান করেও নিয়েছি। আর দেখো, 2 মন্দির পরিষ্কার করে মুছে নিয়েছি, যেহেতু 2টা মন্দির, আর এখানে রাধাকৃষ্ণ আর ওইদিকে মায়ের মন্দির, তো একটু সময় লাগে বলো পুজো দিতে। আর এদিকে দেখো, এটা কিন্তু সন্ধ্যার দিকে বন্ধুরা, আজকে সারাদিনে আর শ্যুট করা হয়নি। তো আজকে মিস্ত্রি দাদা আসছিলো, তো এই দেখো গ্রিলগুলোর মধ্যে শুধু পাইমার মেরেছে। আর এদিকে দেখো আমার ছেলে চলে গেল টিউশনে। পুজো যেহেতু চলে এসেছে সামনে, তো টুকটুক করে এই জন্য বাজারে শুরু করে দিয়েছি। এখানে দেখো 2টো কুর্তি আমি অর্ডার দিয়েছিলাম, এটা মিশো বা ফ্লিপকার্ট থেকে নেওয়া না, তো এটা ফেসবুক পেজ থেকে নেওয়া। তো যেমনটা চেয়েছিলাম বা যেরকমটা ভাবছিলাম ঠিক তেমনটাই এসেছে, মোটামুটি ভালো। তো ভালো মোটামুটি বলতে না, ভালোই এসেছিলো। তো দেখো 2টো কুর্তি, এটা উল্টোনো আছে দেখে বোঝানো যাচ্ছে না। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। বইতা মণ্ডপ ব্লগে সবাইকে ওয়েলকাম। এটা বলার কারণ, এটা হচ্ছে পরের দিন বন্ধুরা, ওটা দেখলে তোমরা হচ্ছে শনিবারের দিন ছিল, আর আজকে হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারের সকাল। তো দেখো ঘুম থেকে উঠে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যেহেতু ভিডিওটা একটু ছোট হয়ে যাচ্ছে, একটু চেষ্টা করি একটু করে বড় মানে ভিডিও দেওয়ার। এদিকে দেখো ঘুম থেকে উঠে আমি আশেপাশে মানে ঘর উঠোন কাজগুলো করে নিচ্ছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, এবার উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর যেহেতু বৃষ্টি নেই, আমাদের উঠোনের অবস্থাটা মোটামুটি ভালোই আছে, বৃষ্টি না হলে কিন্তু একদম বেহাল অবস্থা হয়। তো এই দেখো, যেহেতু রবিবার, তো মাছ মাংস তো কিছুই খাবে না কেউ ছেলেরা, তার জন্য বললাম যে পনির নিয়ে আসতে চেয়েছিল, বললাম যে না, রান্না দেরি হয়ে যাবে, তার জন্য ডিমই নিয়ে আসলো। এখানে দেখো আমার জন্য একটা ডিম আমি অমলেট করে নিয়েছি। আর পরে কিন্তু বাবা বাজারে যাবে, তো তখন দেখা যাবে কি রান্না করব। তো এখন সকালবেলার মতো মোটামুটি ডিমের ঝোল রান্না করতেছি, ডিম সিদ্ধ করে নিয়ে। তো এই দিয়ে সকালবেলার খাওয়া হবে। আর দেখো এক হাতে ক্যামেরা করা আর ভিডিও করা কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। আর সকালবেলা কী বলো তো, সকালবেলা রাজদীপ গেছে টিউশনে, এই জন্য আমার অসুবিধা হয়ে গেছে। ওর পড়াশোনা বাদ দিয়ে তো আমি আমার মানে ক্যামেরার পিছনে থাকতে দিতে পারি না বলো। তো দেখো আমি যতটুকুনি, ও যতক্ষণ থাকে তো ক্যামেরাটা একটু ধরে দেয় পড়ার ফাঁকে ফাঁকে, আর তারপরে আমি কিন্তু নিজের হাতেই আমার মতো করে শ্যুট করি। তো দেখো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতেছি। তো চলো, এই দেখো এখন বাজে ওই 9:45
আসার মতো। আর দেখো মিস্ত্রি দাদা কিন্তু চলে এসেছে একাই, ও যেহেতু গ্রিলে ওই যে বললাম কালকে কিন্তু প্রাইমার মেরেছে, আজকে শুধু রং করবে গ্রিলটাতে। দেখো গ্রিলগুলোতে ওই দরজাটাতে শুধু রং করেছে, আর গ্রিলে তো আগেই রং করা ছিল। তো চলো এদিকে দেখো কাপড় চোপড় আমি ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আজকে মানে রবিবারের সন্ধ্যাবেলা বন্ধুরা। তো আমি ছেলেকে পড়াচ্ছিলাম সন্ধ্যাবেলা, আর এদিকে বড়মশাই হেসে হেসে এনে দিল যে জিলাপা আর হচ্ছে সিঙ্গারা। দুই ছেলের আবদার দুই রকম, তো দুই ছেলের আবদার মেটাতে গিয়ে বড়মশাই নিয়ে আসলো সিঙ্গারা জিলাপা। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগে অবশ্যই।